আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আছেন আজকের 6 নং ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী 3 নং বাইনতলা ইউনিয়নের সংগ্রামিত আমির মাওলানা নূর মোহাম্মদ ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামপাল উপজেলা সভাপতি হাফেজ কারি মোল্লা মাহবুব ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী 6 নং ওয়ার্ডের রোকন শেখ আব্দুল জব্বার। উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ভাই ও ছাত্র ভাইরা। সবার প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরেই সকল প্রকার মানুষের অধিকার ফিরে পেয়েছিল। আল্লাহ রাসূলের জন্মের আগে জাহিলিয়াতে যুগের কথা বলা হয়। ওই যুগে আপনারা জানেন শুধুমাত্র যারা ধনী পরিবার ছিল অর্থাৎ যারা জালেম ছিল তাদেরই ছিল ওই সময় কর্তৃত্ব, যা আমরা দেখেছি 5ই আগস্টের আগে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পরে যখন কালেমার দাওয়াত দেওয়া হয়, আপনারা জানেন যে কিভাবে ওই সময় মাজলুম মুসলমান ভাইদের নির্যাতন করা হয়েছে। ওই সময় যেহেতু আমি শ্রমিকদের কথাই বলবো, যে ওই সময় খাব্বাব খুবাইব হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার আগে কোনোই মূল্য ছিল না। তখন তারা ছিল সমাজের একেবারে নিকৃষ্ট মানুষ, যা আমরা এখন দেখতে পাই। উদাহরণস্বরূপ আমি ভ্যান চালক হিসেবে বলতে পারি, আমরা কোনো প্রতিষ্ঠানের সামনে বা কোনো দোকানের সামনে যদি কোনো ভ্যান রাখি বা কেউ সাইকেল রাখি, তাহলে ওটা গরিব মানুষের গাড়ি, তাই ওটা রাখা যাবে না। কিন্তু যখন কোনো বর্ণী এসে দোকান বন্ধ করে মোটর সাইকেল রাখে, তখন শুধু টাকায় দেখে দোকানদাররা, কিন্তু ভাই একটু সামনে রাখেন এ কথাও বলে না। কিন্তু আমি সবাইকে অনুরোধ করবো, আসুন আমরা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনিত বিধান, আল্লাহর প্রেরিত কোরআন, যে কোরআন দিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে বিচার করে দেখিয়ে দিয়ে গেছে, আমরা সেই আন্দোলন করে আমাদের সবার ন্যায্য অধিকার বুঝব। যতদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না, ততদিন মানুষ কেউ কারো অধিকার বুঝে পাবে না। পিতা পাবে না সন্তানের থেকে, সন্তান পাবে না পিতা থেকে, ভাই পাবে না বোন থেকে। যেমন আমরা দেখতে পাই যে একই বাপের সন্তান, কিন্তু মেয়েকে দে দোয়া আর ছেলেকে দে জমি। আবার এমন দেখা যায় যে ছেলের ইনকাম বেশি অর্থাৎ বাপেরে দেখতে পারে, সেই ছেলেরে জমি দেয়, আর অভাবী যে তারে দেয় দোয়া। তার মানে সম্পত্তি থেকে অব্যাহতি দেয়। যেমন আজকে সকালে আমার একজন বলতেছে যে আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই ঘটনা, সেটা হলো যে ভাই তার একটা ছেলে মারা গেছে, তাই সে সিদ্ধান্ত নিয়েছে হজ করবে, বাকি জায়গা মসজিদ এবং মাদ্রাসায় দান করবে। কিন্তু সেই মসজিদ মাদ্রাসায় দান করবে এইভাবে যে সে আর তার স্ত্রী যতদিন বাঁচবে অতদিন ওই সম্পত্তি তারাই ভোগ করবে, মৃত্যুর পরে ওই সম্পত্তি মসজিদ এবং মাদ্রাসা ভোগ করবে। এর উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো এই সম্পত্তি যে আল্লাহ হক দিয়েছে তার ভাইফোঁকে তার ওয়ারিশ করে দিয়েছে আল্লাহ তাআলা কোরআনে। কিন্তু সে চাচ্ছে সরাসরি জমি করে বা করে চাচ্ছে না, জানা ভাই দিচ্ছি, কিন্তু ভাইফোঁকে জায়গা দেবে না, তাই সে আমি মসজিদ মাদ্রাসাটাই নিয়ে আসতেছে, যেহেতু ছেলে নেই বা মেয়ে নেই তৈরি করে দিয়ে যাবো। ঠিক ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হতো, তাহলে তার কোরআনের সঠিক বুঝ আসত বা ইসলামী রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা থাকত, এবং সে এইভাবে জমি করে দেওয়ার সাহস সে পাত না। যেমন আমরা দেখতে পাই
যে বাপ নামাজ পড়তে আসতেছে, ছেলেরে তুই আসতেছে, কারণ কি যে ইসলামী রাষ্ট্র না প্রতিষ্ঠিত হয়নি, তাই কোনো বিচার নেই। এবং আমরা বেশিরভাগ এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমি ভ্যান চালাই, সেই হিসেবে দেখি সেটা হলো যে হট পাই দেয়া। আল্লাহ ইচ্ছা করলে যে রোজা রাখে না বা নামাজ পড়ে না, সে তওবা করলে আল্লাহ ইচ্ছা করে মাফ করে দিতে পারে। কিন্তু আমরা এই যে ভাই বোনের হক নষ্ট করতেছি, অর্থাৎ সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করছি, এ থেকে যদি আমাদের ফিরে আসতে হয় তাহলে ইসলামী রাষ্ট্রের বিকল্প কোনো পথ নেই। এবং 5 তারিখের আগে যে স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচারী যদি আবারও প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আবারও আমাদের দেশে মুসলিম ভাইদের কষ্টের শেষ হবে না। আমি মনে করি ছোট মানুষ হিসেবে যে সামনে আমাদের আসছে সেই বদরের যুদ্ধ। কারণ আমরা দেখেছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আর সেই যুদ্ধ করেছিল বাপ ছেলের বিরুদ্ধে, ছেলে করেছিল বাপের বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে। একটাই মাত্র উদ্দেশ্য ছিল দিন থাকবে কি থাকবে না। তা আমাদের সামনেও ঠিক একই রকম অবস্থা আসছে যে বাংলার জমিনে আলেম ওলামা থাকবে কি থাকবে না, দিন থাকবে কি থাকবে না। আমার মনে হচ্ছে সেই রকমেরই একটা সময় সামনে আসছে। আমরা হয়তো ভাবছি যে 5 তারিখ চলে গেছে, সরকার চলে গেছে, আমাদের আর কোনো চিন্তা নেই। এখন যার যার যে যার ঘাড়ে উঠতে পারি, শুধু ঘাড়ে উঠে ঘুরে বেড়ায়। কিন্তু আমরা যদি শুধু একজন ঘাড়ে করলাম আর একজন ঘাড়ে উঠে ঘুরলাম, এইভাবে যদি আমরা করি তাহলে সামনে আমাদের খুবই ভয়াবহ কষ্টের দিন আসছে। যা আমরা দেখেছি উহুদের যুদ্ধে সাহাবীদের একটু ভুলের কারণে 70 জন সাহাবী শহীদ হয়েছিল। ঠিক এই 5 তারিখের আগের সরকার যেভাবে আমাদের নেতা কর্মী সমর্থক ভাইদের নির্যাতন করেছে, তার চেয়েও ভয়াবহ অবস্থা হবে যদি আমরা এখন কাঁধে ওঠা এবং কাঁধে ঘোরা থেকে বিরত থেকে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজের জীবন না গড়ি, নিজের পরিবার না গড়ি, নিজের সমাজ না গড়ি, তাহলে উহুদ যুদ্ধের মতোই আমাদের হয়তো মার খেতে হবে। এই জন্য আমি সবাইকে বলবো, আসুন আমরা সবাই আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। এবং যেমন বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছিল মসজিদে নববীর মুয়াজ্জিন এবং মসজিদে নববীর ইমাম ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তখনই সম্ভব হয়েছিল যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল। আপনারা সবাই জানেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছিল তখন তার উপর কত নির্যাতন হয়েছিল। এমনকি তার বুকের উপরে পাথর চাপা দেওয়া হচ্ছিল, মরুভূমিতে তার ঘোড়ার পিঠে ঘোড়ার পায়ে তার পায়ে রশি বেঁধে টানা হয়েছিল। ঠিক আমাদের সামনে হয়তো সেমন অবস্থাও হতে পারে। তাই আমাদের সন্ধি সূত্রের সুফল যেমন পেয়েছিল হুদাইবিয়া সন্ধির পরে, আপনার 18 হিজরি পরে 10 হিজরি 6 হিজরি থেকে 8 হিজরি পর্যন্ত আমরা এই যে আমরা সন্ধি চুক্তির পরে যে অবস্থা ছিল, অর্থাৎ কোনো জ্ঞানদাম ছিল না, সবার অধিকার সমান ছিল। ঠিক আমাদের অবস্থা এখন তাই আছে। তাই আমি দিনী ভাইদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা সবাই এই সময়টা যেমন সাহাবীরা কাজে লাগিয়েছিল, মাত্র 2 বছর পরে মক্কা বিজয় হয়েছিল বিনা যুদ্ধে। তাই আমরা সামনে আমাদের যে প্রতিপক্ষ হবে তাদের আমরা পরাজয় ঘটাবো, আমাদের বিজয় মালা পড়তে চাই সন্ধির সেই শিক্ষা নিয়ে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।